ঢুকে প্লাবিত হয়ে গেল কৃষি জমি, বেশ কয়েকটি পুকুরেও ঢুকে পড়েছে নোনা জল। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেবনগর এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার শ্মশানঘাটের কাছে একটি সুইলিশ গেট রয়েছে। রবিবার দুপুরে ওই সুইলিশের পাশে নদী বাঁধের ধস নিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। সেখান থেকে হু হু করে নোনা জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রায় 50 বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ প্রধান বলেন, এদিন অমাবস্যায় ভরা কোটাল ছিল। জোয়ারের সময় হঠাৎই নদী বাঁধে বড় গর্তের সৃষ্টি হয়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা জল আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তারা মাটি ও খড় ফেলে কোনো রকম জল আটকায়। ওই সুইলিশের উত্তর অংশে নদী বাঁধও ক্ষতিগ্রস্ত রয়েছে। এছাড়াও এই নদী বাঁধটি খুবই নিচু। কিছুদিন পরে বর্ষাকাল রয়েছে। এখনই মেরামত করা না হলে বড়সড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত সদস্য অশোক দাস বলেন, গোবদিয়া নদীর জল ক্ষতিগ্রস্ত বাঁধ থেকে হঠাৎই গ্রামে ঢুকে পড়েছে। সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, খোঁজ খবর নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রায় 50 বিঘার মতো জায়গাতে জল ঢুকে গেছে। সুইলিশের অবস্থাটা খুব খারাপ এবং প্রায় 1 কিলোমিটার বেশি নদী বাউন্ডারি খুব নিচু। এই বাউন্ডারিতে না মাটি দিলে সামনের কোটালে এলাকা ভেসে যাবে, এরকম একটা অবস্থানের জায়গায় আছে। আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাউন্ডারি মাটি দেওয়া হয় এবং 2-3টে ভোগা এবং সুইলিশ মেরামত করা হয়। তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি। বিবি বাংলা নিউজ টিম।